আমার যে ছেলেটা মরছে আমি কি পাবো কোনোদিন? কোনোদিন পাবো? বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। আমার ভাই মরার বয়সী হয় নাই। আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল নাকে, একটা হাত ভাঙ্গিল নাকে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি হাইল হয়। কি জন্য 4টে গুলি মারলো আমার ভাই? বাবা নিজে দেওয়া করতে ওপেন নিজে দিয়ে দিতে এখন লেখা নিবেন ব্যবহার করে যেখানে পারে সেটা গুলি করতে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। আমারে গুলি করো, তাহলে বাচ্চা দেখে না মারো। ওরা কি জানে না একটা বাচ্চা মারতে কত কষ্ট হয়, কত কষ্ট হয় না, লালন পালন করা লাগে। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। আমাদের বাবাকে খুঁজে পায় না, 3-4 ঘন্টা পর এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে যায়, অনেক ঘুরে পরে আমার বাবাকে একটু খুঁজে পাই। বাবাকে ছেড়ে দাও, বাবাকে থেকে থাকতে পারে না। মা উপর থেকে ইয়ে ছাড়তেছে, জানোয়ার জানোয়ার। ভাই ডক্টর কই? ডক্টর কই? ভাই ডক্টর কই? ভাই ভাই তো যাই কারা পুরো ক্যাম্পাস রক্ত লাল ভাই। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাখতে। আমি সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো দেখে ফেলি। আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসছি। আর একটি সন্তানেরও আমরা লাশ দেখতে চাই না। ইচ্ছা মতো পায়ে পিটাইছে, ইচ্ছা মতো গায়ে হাত দিয়ে হাত দেয় ওর সামনে ছিঁড়া ছিঁড়া। যে কোনো সময় ধরে নিয়ে আসা মারা ফেলাইবে। ভিডিও মালিক এই জালিমদের বিচার করো মালিক। মাসে ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আঙ্কেল প্লিজ আঙ্কেল, আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আঙ্কেল আমি কিচ্ছু করিনি। ওর মাথা নামাই গেছিল ভাই, আমার সামনে ভাই আমি দেখতেছি ওর বন্ধু ভাই আমার চোখ খুব সব হলুদ হয়ে গেছিল, রক্ত ভাই সব রাস্তা পড়ে গেছে ভাই। আল্লাহ ভাই আমি এটা দেখুন ভাই সন্তান, আল্লাহ তোর মা কি অবস্থা ভাই, তোর মা আছে আমার মা আছে ভাই, আমি একটু মারা গেলাম আমার ভাই। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। গুলিও না, পিস্তলে বুলেটও না, আপনার তো 6 ইঞ্চি বলে স্নাইপারের ডাক্তার যেটা বললো, একদম হাড় পুরু করে সব বের করেছে। আমরা আজকে হাড় একটা বের করে ফেলছি, এখন হাড় নেই গায়ে। আমার বাপ বলছে আমার যাইতে দিবেন, আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। এরা সবাই আমার সন্তান, এদের মঙ্গল কামনায়, এদের নিরাপত্তা
দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। গুলি করে লাভ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায়, স্যার বাকি যায়। এগুলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। আল্লাহর কাছে বলতে পারবো আমি মারা গেছি দেশের জন্য। আমি নিতে পারি না, কারণ আমার 3টা সন্তান আছে। আমি এই 3টা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। গুলি কিভাবে করে কোন সাহসে তাও ক্যাম্পাসের ভিতরে আমার ব্যারেট ছুটছে, এটা সাহস তারা পায় কোথায়? আমার একটা মাত্র ছেলেকে অনিষ্ট করতে তার জবাব চাই। আমার একটা নিষ্পাপ ছেলেকে এই প্রশাসন কেমনে কি করলো? রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সহপাঠীরা সবাই আন্দোলনের শিকার। ভাই ডিএম কলেজ রক্ত লাল ভাই। ভাই ভাই সাংবাদিক বেরিয়ে আসতেছে না ভাই। ভাই পুলিশ দর্শক হয়ে রয়েছে ভাই। ভাই মেডিকেল ভর্তি ভাই। ভাই মেডিকেল ভর্তি ভাই, শেয়ার করুন ভাই। ভাই রক্ত লাল ভাই। ভাই এটা কিছু দেন, নরম কিছু দেন ভাই। ভাই ভাই নরম কিছু দেন ভাই। ডক্টর কই? ডক্টর কই? ভাই ডক্টর কই? নাই ভাই, ভাই এটা তো তাই কারা পুরো ক্যাম্পাস রক্ত লাল ভাই। ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। أشهد أن محمدا رسول الله